কত মামলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে? এ নিয়ে চলছে তর্ক বিতর্ক। বিএনপির দাবি, বিরোধীদের দমনে আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার। তবে মামলায় শঙ্কিত না হয়ে বিএনপিকে নিজেদের অবস্থান শক্তিশালী করার পরামর্শ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাইফুল শাহিনের রিপোর্ট। প্রতিদিন বিএনপি নেতাদের কোনো না কোনো মামলায় আদালতে হাজিরা দিতে হয়। এখন এটি তাদের নিয়মিত কাজ। অন্যান্য রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে আদালতে হাজিরা দেয়া, জামিন নেয়া, সাক্ষী আনা, এইসব কাজ এখন তাদের নিত্যদিনের অংশ। বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে সরকার মামলা দিয়েছে বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন তা চ্যালেঞ্জ করে সেই তালিকা চেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফখরুলকে চ্যালেঞ্জ করছি, ৬০ লাখ লোকের আমি তালিকা চাই। বিএনপির মামলার তথ্য ও সংরক্ষণ শাখার হিসেব বলছে ২০০৯ থেকে ২০২৩-এর জুলাই পর্যন্ত বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে ১,৩৮,০৭১টি। এসব মামলায় আসামির সংখ্যা ৪০ লাখের উপর। ২০২৪-এর জানুয়ারি পর্যন্ত এই সংখ্যা ৬০ লাখে দাঁড়িয়েছে। কেবল ঢাকা মহানগরের ৫০ থানায় মামলা রয়েছে ২০,০০০-এরও বেশি। তবে একই ব্যক্তি একাধিক মামলার আসামি হওয়ায় প্রকৃত সংখ্যা কম হওয়ার কথা। মামলার সংখ্যা নিয়ে যখন আলোচনা সমালোচনা, বিএনপি তখন বলছে এটি একটি সংখ্যা মাত্র। ওবায়দুল কাদের ভাই একজন সিনিয়র পলিটিশিয়ান, তো এখন বয়স হয়ে গেছে, তো বয়সের কারণে অনেক সময় ভুল করেন অথবা ভুল বোঝেন, দুটোর একটা হবে। আমাদের মহাসচিব সাহেব বলেছেন যে ৬০ লক্ষ আসামি, ৬০ লক্ষ বন্দি বলেন নাই, কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব এটাকে বলেছেন ৬০ লাখ বন্দি। কথা এখন ওনারা ঘুরিয়ে দিতে পারেন, ওনার হাতে রাষ্ট্রযন্ত্র, ওনাদের হাতে মিডিয়া। যে মামলার সংখ্যা নিয়ে তর্ক বিতর্ক করে তো কোনো লাভ নেই। বাংলাদেশের মানুষ সবাই জানে আজকে বিচার ব্যবস্থাকে ব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের মামলা মোকদ্দমা দিয়ে জেলে পাঠিয়ে নিপীড়ন নির্যাতনের মাধ্যমে গুম খুন হত্যার মাধ্যমে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকা ছাড়া তাদের হাতে আর কোনো অস্ত্র নেই। বিএনপির চেয়ারপারসন ও মহাসচিব থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের সব নেতাই মামলার আসামি। মির্জা ফখরুল ১১২টি, হাবিবুন্নবী সোহেল ৪৫০টি, সুলতান সালাউদ্দিন টুকু ৩০০, মোয়াজ্জেম হোসেন আলাল ২০০, এস এম জাহাঙ্গীর ১৮০ ও সাইফুল আলম নীরবের মামলা ১০০-রও বেশি। দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় মামলায় শঙ্কিত না হয়ে দল হিসেবে নিজেদের অবস্থান শক্ত করার পরামর্শ এই রাজনৈতিক বিশ্লেষকের। ৬০ লাখ মামলা, এটা কি মুখের কথা? ৬০ লাখ বললে এটা বললো আর আমরা বিশ্বাস করে ফেললাম, এটা ভাববার কোনো কারণ নেই। আপনি সবসময় যদি মামলার কথা বলেন, আমার মনে হয় যে এটা এক ধরনের লেম এক্সকিউজ। আমার মনে হয় স্পেস আছে, দাঁড়ানোর স্পেস আছে, কিন্তু সেই স্পেসটা আপনার খুব সংগঠিতভাবে, খুব সুশৃঙ্খলভাবে বিএনপি সেটা ব্যবহার করতে ব্যর্থ হচ্ছে। বিএনপির দাবি, সরকার আদালতে প্রভাব বিস্তার করে সিনিয়র নেতাদের সাজা দিয়ে নির্বাচনের অযোগ্য করতে চাচ্ছে। একই সঙ্গে বিএনপির মাঠ পর্যায়ে ও সহযোগী সংগঠনের সক্রিয় নেতাকর্মীদের শাস্তি দিয়ে আন্দোলন স্তিমিত করার কৌশল নিয়েছে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি।